রায়তা তো আমরা প্রায় খেয়ে থাকি, বিরিয়ানির সঙ্গে রায়তা তো মাস্ট। এখন তো পোলাও, রুটি বা পরোটার সাথেও অনেক সময় রেস্টুরেন্টে রায়তা দেয়। সেই রেস্টুরেন্টের মতো রায়তা কী করে তৈরি করবে আজকের ভিডিওতে সেটা শেয়ার করবো। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? নতুন একটা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। রায়তা বানানোর জন্য এখানে নিয়েছি হচ্ছে পেঁয়াজ, গাজর, শসা, টমেটো, লঙ্কা, ধনেপাতা, চিনি গুঁড়ো, বিট নুন, রেগুলার নুন, ভাজা জিরে গুঁড়ো, চাট মশলা, কাশ্মীরি মরিচের গুঁড়ো। এবার শসাটাকে খুব ছোট ছোট করে কেটে নেব। আর ছোট ছোট করে কেটে নিলে একটু মুখে পড়লে খেতে ভালো লাগবে। তোমরা চাইলে এটাকে গ্রেট করেও দিতে পারো, তো আমি এখানে খুব ছোট ছোট করে কেটে নিয়েছি। তোমরা যারা আমার ভিডিওটা দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে একদমই ভুলো না। আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে দিও। এবার গাজরটাকে খুব ছোট ছোট করে কেটে নিয়েছি, তোমরা চাইলে এটাকে গ্রেট করে নিতে পারো। টমেটোটাকেও খুব ছোট ছোট করে কেটে নিব, সবগুলোই খুব ছোট ছোট করে কেটে নিব। অনেকেই আছো ভিডিও দেখে চলে যাচ্ছ, সাবস্ক্রাইব করো না, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও। এবার পেঁয়াজটাকেও খুব ছোট ছোট করে কেটে নেব। এবার কেটে নিব হচ্ছে লঙ্কা, সবগুলো আমাদের কাটা হয়ে গেছে। এবার একটা এখানে বাটি নিয়েছি, বাটির মধ্যে দিয়ে দিলাম হচ্ছে 300 গ্রাম টক দই। তোমরা যে অনুযায়ী করবে সেই অনুযায়ী টক দই নেবে তোমরা। এখানে আমি 300 গ্রামের মতো টক দই নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিব হচ্ছে 1 চা চামচ রেগুলার ইউজ নুন, আর দিয়ে দিব হচ্ছে 1 চা চামচ বিট নুন। তারপর দিয়ে দিব হচ্ছে চিনি গুঁড়ো, নিজের পরিমাণ অনুযায়ী এখানে তোমরা চিনি দেবে। আমি এখানে প্রায় 3 থেকে 4 চা চামচ চিনি গুঁড়ো নিয়েছি। তোমরা চাইলে এখানে গোটা চিনিও নিতে পারো, কিন্তু আমি এখানে চিনি গুঁড়ো নিয়েছি, তাহলে খুব তাড়াতাড়ি এটা মেল্ট হয়ে যাবে। এবার সবগুলো খুব ভালো করে মিক্স করে নেব। আমি এখানে কোনো জল অ্যাড করিনি, তোমরা চাইলে এখানে জল অ্যাড করতে পারো। এবার এর মধ্যে সব কুচি করে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম হচ্ছে শসা, তারপর দিয়ে দিব হচ্ছে টমেটো, তারপর যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিব, গাজর, আর দিয়ে দিব হচ্ছে কাঁচা লঙ্কা, একটু ধনে পাতা। আর যেহেতু চিনি গুঁড়ো আর বিট নুন এগুলো দিয়ে দিয়েছি, ওটা আর দেওয়ার দরকার নেই। এবার দিয়ে দিব হচ্ছে 1 চা চামচ ভাজা জিরে গুঁড়ো, আর 1 চা চামচ দিয়ে দিব হচ্ছে চাট মশলা। তারপর দিয়ে দিব হচ্ছে 1 চা চামচ কাশ্মীরি মরিচের গুঁড়ো, আর একটু বিট নুন দিয়ে এবার খুব ভালোভাবে মিক্স করে নেব। হয়ে গেল আমাদের রায়তা রেডি। বিরিয়ানির সঙ্গে হোক বা রুটি পরোটার সাথে এই রায়তা খেতে খুব ভালো লাগবে। তোমরা অবশ্যই এরকম করে একবার ট্রাই করে দেখবে। চলো তাহলে ভিডিওটা আজ আমি এখানে শেষ করছি। কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই কমেন্টে জানিও, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর কমেন্টে জানাতে ভুলো না কেমন হয়েছে। দেখা হবে খুব শিগগিরই পরে একটা নতুন রেসিপিতে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আল্লাহ হাফেজ। আর গার্নিশিংয়ের জন্য একটু দিয়ে দিয়েছি ধনেপাতা।